বিজেপি এবং তৃণমূল বারবার বিভাজনের রাজনীতি করছে। কোনো সাম্প্রদায়িক শক্তিকে এ রাজ্যের মানুষ জায়গা দেবে না। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেছেন মোহাম্মদ সেলিম। তার কথায় বামপন্থীরা সম্প্রীতির ভিতে নতুন বাংলা গড়ার জন্য লড়ছে। বিজেপির পরিবর্তন যাত্রা প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেছেন, মানুষ একবার পরিবর্তন দেখেছেন। যারা সেদিন বামফ্রন্টকে হটানোর কথা বলতেন তারা বুঝতে পারছেন সেটা ভুল ছিল। এদের অনেকে এখন মুখ লুকিয়েছেন। তখন তাদের দেখা যেত হোর্ডিংয়ে। রথযাত্রা বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সময় দেখেছে সারা দেশ। পরবর্তী পরিস্থিতি কি হয়েছিল সবাই জানে। দেশের ৩৬৫টি জেলায় দাঙ্গা হয়েছিল। আবারও সেই পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই চাইছেন। এই রাজ্যের মানুষ একটা পরিবর্তনের শিকার হয়েছে। যারা পরিবর্তনের কথা বলেছিল তারা বুঝেছে এটা খুব অন্যায় হয়ে গিয়েছে। একদল মানুষ, যাদের সিভিল সোসাইটির মানুষ মুখ হোর্ডিংয়ে লাগানো হয়েছিল, তারা এখন মুখ লুকিয়েছে। মমতা ব্যানার্জি যা করেছিলেন বিজেপির টাকা নিয়ে আরএসএস এর পরামর্শে, এখন বিজেপি সরাসরি তাই করছে। রথযাত্রা মানে হচ্ছে, আদবানির সময় আমরা দেখেছি গোটা দেশে একটা দাঙ্গা ট্রেল, ৩৬৫টা জেলায় দাঙ্গা হয়েছিল কয়েক দফা কারসেবার নাম করে আর রথযাত্রার নাম করে। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সেটাই করতে চাইছে এবং মমতাও সেটাই চাইছেন। বুদ্ধদেব ভট্টাচার্যর স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকারও। আমরা অনেক বছর একসাথে কাজ করেছি। উনি সত্যিই চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ প্রশাসন দিয়ে। তার সাথে সাথে উনি চেষ্টা করেছিলেন, যেটা আমাকে কিছুখানি কাজ করতে হলো, সেটা শিল্পায়ন, নতুন করে শিল্পায়নের ঢেউ আনার প্রচুর চেষ্টা করেছিলেন। শিক্ষার ক্ষেত্রেও যেখানে অনেক রকমের ব্যাপার ছড়িয়ে গেছিল, সেখানে পাঠিয়ে আমায় বললেন যে শিক্ষা দপ্তরে পাঠাচ্ছি, আপনি জায়গাটা একটু নিজে দেখুন। বাংলায় এরকম রথযাত্রা আগে হয়েছে, আদবানী সাহেব করেছেন। আদবানী সাহেব রথযাত্রা করে যখন জয়পুর থেকে বেরিয়ে চলে গেলেন, জয়পুরে 3টে লাশ পড়ে গেল। বেঙ্গলে এটা হয়নি তা না, ইতিহাস ভূগোলগুলো ভুলে গেলে মুশকিল আর কি।